শীতের এক হিমেল সন্ধ্যায় রায়হান সাহেব তার পুরনো ডায়েরিটা খুললেন। পাতার পর পাতা উল্টাতে উল্টাতে তার চোখ আটকে গেল একটি পুরনো ছবিতে। ছবিটা ছিল তার একমাত্র মেয়ে রিয়ার। রিয়া, যে আজ থেকে 10 বছর আগে এক সড়ক দুর্ঘটনায় মারা গেছে। রায়হান সাহেবের চোখ ঝাপসা হয়ে এল। মনে পড়ে গেল সেই দিনগুলোর কথা, যখন রিয়া ছোট ছিল। তার ভেতরের শূন্যতা যেন শীতের হিমেল বাতাসের মতোই অনুভব হচ্ছিল। রিয়া ছিল রায়হান সাহেবের জীবনের একমাত্র আলো। তার স্ত্রী মারা যাওয়ার পর রিয়াকেই আঁকড়ে ধরেছিলেন তিনি। রিয়াকে ঘিরেই ছিল তার সকল স্বপ্ন, সকল পরিকল্পনা। রিয়া যখন ছোট ছিল, তখন থেকেই সে খুব চঞ্চল আর প্রাণবন্ত ছিল। সারাদিন বাড়িতে হইচই করে বেড়াত। রায়হান সাহেব অফিস থেকে ফিরলেই রিয়া দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরত। বাবা, আজ কি এনেছ আমার জন্য? রিয়ার এই প্রশ্নটা আজও তার কানে বাজে। এই প্রশ্নটি কেবল একটি প্রশ্ন ছিল না, এটি ছিল তার মেয়ের উচ্ছ্বাস আর ভালোবাসার বহিঃপ্রকাশ। রিয়ার বয়স যখন 15, তখন সে প্রথম প্রেমে পড়ে। ছেলেটির নাম ছিল আকাশ। আকাশ ছিল তাদের প্রতিবেশী। শান্ত, ভদ্র আর মেধাবী ছেলে। রিয়া আর আকাশ একে অপরের প্রেমে ডুবেছিল। তারা ঘণ্টার পর ঘণ্টা ছাদে বসে গল্প করত, স্বপ্ন বুনত। রায়হান সাহেবও আকাশের প্রতি মুগ্ধ ছিলেন। তিনি মনে মনে ভেবেছিলেন রিয়া আকাশের বিয়ে দেবেন। তাদের দুজনকে একসাথে দেখে রায়হান সাহেবের মনে এক অদ্ভুত শান্তি আসত। তিনি ভাবতেন তার মেয়ে সুখী হবে। কিন্তু নিয়তির লিখন ছিল অন্যরকম। একদিন রিয়া আর আকাশ কলেজে যাচ্ছিল। হঠাৎ একটি দ্রুতগামী ট্রাক এসে তাদের বাইকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই রিয়া মারা যায়। আকাশ গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়। রায়হান সাহেবের পৃথিবী যেন এক নিমিষে ভেঙে গিয়েছিল। তার সকল স্বপ্ন, সকল আশা চুরমার হয়ে গিয়েছিল। তার মনে হয়েছিল তার জীবনের সকল রং ফিকে হয়ে গেছে। এই ঘটনা তার হৃদয়ে এক গভীর ক্ষত তৈরি করেছিল, যা কোনোদিনও শুকানোর ছিল না। আকাশ সুস্থ হয়ে বাড়ি ফিরলে রায়হান সাহেব তার সাথে দেখা করতে গেলেন। আকাশ তখনও রিয়ার শোকে কাতর। তার চোখে এক গভীর শূন্যতা, যা রায়হান সাহেবের নিজের শূন্যতাকে আরও বাড়িয়ে দিচ্ছিল। রায়হান সাহেব আকাশের হাত ধরে বললেন, আকাশ, রিয়া হয়তো আজ নেই, কিন্তু ওর স্বপ্নগুলো এখনও আছে। আমি চাই তুমি তোমার পড়াশোনা শেষ করো, রিয়ার স্বপ্নগুলো পূরণ করো। আকাশের হাত ধরে রায়হান সাহেব যখন এই কথাগুলো বলছিলেন, তখন তার গলা কাঁপছিল। তিনি অনুভব করছিলেন রিয়াকে হারানোর কষ্ট যেমন তার, তেমনি আকাশের জন্য। আকাশ রায়হান সাহেবের দিকে তাকিয়ে অশ্রুসিক্ত চোখে বলল, আঙ্কেল, আমি রিয়াকে খুব ভালোবাসতাম। রিয়া আমার জীবনে এক নতুন অর্থ এনেছিল। আমি ওর স্বপ্নগুলো পূরণ করার চেষ্টা করব। আকাশের এই কথাগুলো রায়হান সাহেবের মনে কিছুটা হলেও শান্তি এনেছিল। তিনি দেখলেন তার মেয়ের ভালোবাসার মানুষটি তার মতোই কষ্ট পাচ্ছে, কিন্তু একই সাথে তার স্বপ্নগুলো বাঁচিয়ে রাখার প্রতিজ্ঞাও করছে। তারপর থেকে আকাশ নিজেকে পড়াশোনায় ডুবিয়ে দিল। সে ডাক্তার হতে চেয়েছিল, রিয়ারও এটাই স্বপ্ন ছিল। দিনরাত এক করে পড়াশোনা করে আকাশ মেডিকেলে চান্স পেল। এরপর সে ডাক্তার হয়ে দেশের দরিদ্র মানুষের সেবা করতে লাগল। রায়হান সাহেব দূর থেকে আকাশের সব খবর রাখতেন। যখনই আকাশের কথা শুনতেন, তার মনে হতো রিয়া যেন তার পাশে আছে। তিনি আকাশের সাফল্যে রিয়ার এক ভিন্ন রূপ দেখতে পেতেন। দীর্ঘ 10 বছর পেরিয়ে গেছে। রায়হান সাহেব আজও প্রতি বছর রিয়ার জন্মদিনে আকাশের সাথে দেখা করেন। তারা রিয়ার প্রিয় গোলাপ বাগানে যান, যেখানে তারা একসাথে বসে রিয়ার স্মৃতিচারণ করেন। আকাশ এখন একজন নামকরা সার্জন। সে তার ক্লিনিকের নামকরণ করেছে রিয়া মেমোরিয়াল হাসপাতাল। এই হাসপাতালে গরিব রোগীদের বিনামূল্যে চিকিৎসা দেওয়া হয়। রায়হান সাহেব যখন এই হাসপাতালের সামনে দিয়ে যান, তখন তার বুক গর্বে ভরে ওঠে। তিনি জানতেন রিয়া বেঁচে থাকলে এর চেয়ে বেশি খুশি আর কিছুতে হতে পারত না। এক শীতের সকালে রায়হান সাহেব নিজের ফ্ল্যাটের বারান্দায় বসে পুরনো খবরের কাগজ পড়ছিলেন। হঠাৎ তার চোখ আটকে গেল একটি ছোট্ট বিজ্ঞাপনে।
রিয়া মেমোরিয়াল হাসপাতাল 10ম বর্ষপূর্তি উদযাপন ও বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির। তার মনে পড়ে গেল রিয়ার জন্মদিনও এগিয়ে আসছে। তিনি ভাবলেন এই বছর জন্মদিনে রিয়ার জন্য অন্যরকম কিছু করবেন। তিনি সরাসরি হাসপাতালে চলে গেলেন। আকাশ রায়হান সাহেবকে দেখে অবাক হল, কারণ তিনি সাধারণত আগে থেকে খবর না দিয়ে আসেন না। আঙ্কেল, আপনি? আকাশ জিজ্ঞাসা করল। রায়হান সাহেব মৃদু হেসে বললেন, আকাশ, আমি তোমার হাসপাতালের এই বিজ্ঞাপনটা দেখলাম। আমি চাই রিয়ার জন্মদিনে এই হাসপাতালে কিছু করতে। আকাশের চোখ উজ্জ্বল হয়ে উঠল। আঙ্কেল, কি করতে চান আপনি? আমি কিছু তহবিল দিতে চাই, যাতে আরও বেশি গরিব মানুষকে বিনামূল্যে চিকিৎসা দেওয়া যায়। এটা রিয়ার জন্য আমার উপহার, রায়হান সাহেব বললেন। আকাশের চোখ পানিতে ভরে গেল। আঙ্কেল, রিয়া আপনাকে পেয়ে সত্যিই ভাগ্যবান ছিল। না আকাশ, আমি রিয়াকে পেয়ে ভাগ্যবান ছিলাম। আর তোমার মতো একজন মেয়েকে যে ভালোবেসেছিল, সেও ভাগ্যবান, রায়হান সাহেব বললেন। সেদিন বিকেলে রায়হান সাহেব আর আকাশ মিলে রিয়া মেমোরিয়াল হাসপাতালের বাগানে একটি ছোট গাছ লাগালেন। রিয়ার প্রিয় গোলাপ গাছ। আকাশ বলল, রিয়া বেঁচে থাকলে এই গাছটাকে খুব ভালোবাসত আঙ্কেল। রায়হান সাহেব গোলাপ গাছটির দিকে তাকিয়ে মৃদু হাসলেন। তার মনে হল রিয়া যেন এখনও তাদের পাশেই আছে, তার অপ্রকাশিত ভালোবাসা নিয়ে। এর পরের বছর রিয়ার ১৫০তম মৃত্যুবার্ষিকীতে রায়হান সাহেব এক নতুন উদ্যোগ নিলেন। তিনি রিয়া মেমোরিয়াল স্কলারশিপ ফান্ড প্রতিষ্ঠা করলেন, যা অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের ডাক্তারি পড়ার খরচ বহন করবে। আকাশের সহযোগিতায় এই ফান্ড দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে এবং অনেক তরুণ-তরুণী তাদের ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করতে সক্ষম হয়। রায়হান সাহেব জানতেন, রিয়া সবসময় মানুষের সেবা করতে ভালোবাসত, আর স্কলারশিপ তার সেই ভালোবাসাকেই এগিয়ে নিয়ে যাবে। একদিন রিয়া মেমোরিয়াল হাসপাতালে আয়োজিত এক অনুষ্ঠানে একজন তরুণী ডাক্তার রায়হান সাহেবের কাছে এলেন। তার চোখে মুখে এক অদ্ভুত কৃতজ্ঞতা। আঙ্কেল, আমি ফারিয়া। আপনার স্কলারশিপ ফান্ডের মাধ্যমে আমি ডাক্তার হতে পেরেছি। রিয়া আপুকে কখনো দেখিনি, কিন্তু তার আত্মত্যাগের গল্প শুনে আমি অনুপ্রাণিত হয়েছি। ফারিয়ার কথা শুনে রায়হান সাহেব অবাক হলেন। তার মনে হল রিয়া যেন ফারিয়ার মাঝেই বেঁচে আছে। তিনি ফারিয়ার মাথায় হাত রেখে আশীর্বাদ করলেন। ফারিয়া জানত না, এই বৃদ্ধ মানুষটি যে মেয়েটির নামে স্কলারশিপ প্রতিষ্ঠা করেছেন, সেই মেয়েটির নামটিও ছিল তার ভালোবাসার মানুষের নাম, যার সাথে তার মেয়ের জীবনের সুতো জড়িয়েছিল। রায়হান সাহেব ফারিয়ার উজ্জ্বল চোখের দিকে তাকিয়ে ভাবলেন, রিয়া যদি আজ বেঁচে থাকত, তাহলে ফারিয়ার মতো এমন অসংখ্য মানুষের স্বপ্ন পূরণের সাক্ষী হতে পারত। রিয়া না থেকেও যেন তার কর্মের মধ্য দিয়ে বেঁচে আছে, আর সেই কর্মের ফলস্বরূপ আরও নতুন স্বপ্নগুলো অঙ্কুরিত হচ্ছে। কয়েক বছর পর রিয়া মেমোরিয়াল হাসপাতাল আরও বড় হল। আকাশের নেতৃত্বে হাসপাতালটি দেশের সেরা চিকিৎসা কেন্দ্রগুলির মধ্যে অন্যতম হয়ে উঠল। হাসপাতালের প্রতিটি কোণায় যেন রিয়ার ভালোবাসার ছোঁয়া লেগে থাকত। রায়হান সাহেব প্রায়শই হাসপাতালে যেতেন। কখনো আকাশের সাথে গল্প করতে, কখনো রোগীদের সাথে কথা বলতে, আবার কখনো হাসপাতালের বাগানে লাগানো সেই গোলাপ গাছের পরিচর্যা করতে। প্রতিটি নতুন ফুল ফোটার সাথে সাথে তার মনে হতো রিয়া যেন নতুন করে হাসছে। এক বিকেলে রায়হান সাহেব হাসপাতালের লাইব্রেরিতে বসেছিলেন। লাইব্রেরির এক কোণে রিয়ার প্রিয় বইগুলোর একটি ছোট সংগ্রহ রাখা আছে, যা আকাশ যত্ন করে রেখেছে। তিনি হঠাৎ একটি পুরনো ডায়েরি দেখতে পেলেন, যা রিয়ার একটি হাতে লেখা গল্পের বইয়ের ভিতরে লুকানো ছিল। ডায়েরিটা রিয়ারই ছিল। রায়হান সাহেব ইতস্তত করে ডায়েরিটা খুললেন। পাতার পর পাতা উল্টাতে গিয়ে তার চোখ আটকে গেল একটি পৃষ্ঠায়। সেখানে রিয়া আকাশের জন্য একটি চিঠি লিখেছিল, যা সে কখনো দিতে পারেনি। চিঠিতে লেখা ছিল, প্রিয় আকাশ, জানি না এই চিঠিটা কখনো তোমার হাতে পৌঁছাবে কিনা। আমি তোমাকে কতটা ভালোবাসি তা হয়তো কখনো পুরোপুরি বোঝাতে পারিনি। আমি স্বপ্ন দেখি আমরা একসাথে মানুষের সেবা করব, একটি হাসপাতাল তৈরি করব যেখানে কেউ চিকিৎসার অভাবে কষ্ট পাবে না। জানি আমাদের পথ অনেক কঠিন হবে,
কিন্তু তোমার পাশে থাকলে আমি সব বাধা পেরিয়ে যেতে পারব। তুমি শুধু আমার হাতটা ধরে রেখো আর কখনোই ছেড়ে দিও না। রায়হান সাহেবের চোখে জল গড়িয়ে পড়ল। তিনি বুঝলেন রিয়ার স্বপ্ন কতটা বড় ছিল, আর আকাশ কতটা নিপুণভাবে সেই স্বপ্নকে বাস্তব রূপ দিয়েছে। রিয়ার ভালোবাসার গভীরতা, তার মানব সেবার আকুতি, সবটাই যেন এই চিঠিতে স্পষ্ট হয়ে উঠল। তার মনে হল রিয়ার এই অপ্রকাশিত ভালোবাসা কেবল আকাশের জন্যই ছিল না, এটি ছিল মানবতার জন্য, আর সেই ভালোবাসাই আকাশকে এতদূর এগিয়ে নিয়ে গেছে। সন্ধ্যায় রায়হান সাহেব সেই ডায়েরিটি আকাশের হাতে তুলে দিলেন। আকাশ চিঠিটি পড়তে পড়তে বাকরুদ্ধ হয়ে গেল। রিয়ার স্বপ্ন, তার ভালোবাসা, সব যেন এই চিঠিতে মূর্ত হয়ে উঠল। আকাশের চোখ থেকে নির্বে অশ্রু ঝরছিল। রায়হান সাহেব আকাশের কাঁধে হাত রেখে বললেন, আকাশ, রিয়া হয়তো শারীরিকভাবে নেই, কিন্তু তার ভালোবাসা আর স্বপ্ন তোমাদের দুজনকে আজও এক করে রেখেছে। আকাশ ডায়েরিটি বুকে জড়িয়ে ধরেছিল। সে জানত রিয়ার এই অপ্রকাশিত ভালোবাসার শক্তি তাকে সামনের পথে এগিয়ে নিয়ে যাবে, আরও অনেক মানুষের মুখে হাসি ফোটাতে সাহায্য করবে। রিয়া আজও তাদের মাঝে নেই, কিন্তু তার রেখে যাওয়া ভালোবাসা আর স্বপ্নের আলোয় আলোকিত হচ্ছে অগণিত মানুষের জীবন। এক বর্ষার দিনে, যখন আকাশ কালো মেঘে ঢাকা, রায়হান সাহেব নিজের ফ্ল্যাটের বারান্দায় বসে পুরনো দিনের কথা ভাবছিলেন। রিয়াকে হারিয়ে তিনি যে অন্ধকার জগতে প্রবেশ করেছিলেন, সেখান থেকে আকাশ আর রিয়ার স্বপ্নেই তাকে আলোর পথে ফিরিয়ে এনেছে। রিয়ার স্মরণে তিনি যে সকল কাজ করেছেন, তা কেবল তার মেয়ের প্রতি ভালোবাসা নয়, বরং তা মানব সেবার এক নীরব প্রতিজ্ঞা। হঠাৎ তার ফোন বেজে উঠল। ফোনটা আকাশের। আঙ্কেল, আজ রিয়ার জন্মদিন। আমরা হাসপাতালে একটা নতুন উইং উদ্বোধন করছি। আপনি যদি দয়া করে উপস্থিত থাকেন। রায়হান সাহেব মৃদু হাসলেন। অবশ্যই আকাশ, আমি আসছি। তিনি নতুন পোশাকে সেজেগুজে হাসপাতালে গেলেন। হাসপাতালের নতুন উইংটি আধুনিক চিকিৎসা সরঞ্জামে সজ্জিত। উদ্বোধনী অনুষ্ঠানে আকাশ যখন বক্তব্য দিচ্ছিল, তখন তার চোখে মুখে এক অদ্ভুত দৃঢ়তা ছিল। সে রিয়ার স্বপ্ন, তার ভালোবাসার কথা বলল। সে বলল কিভাবে রায়হান সাহেব তাকে এই স্বপ্ন পূরণে সাহায্য করেছেন। আকাশ বলল, আজ এই হাসপাতাল শুধুমাত্র একটি চিকিৎসা কেন্দ্র নয়, এটি একটি ভালোবাসার প্রতীক। রিয়ার অপ্রকাশিত ভালোবাসার প্রতীক, যা আজও হাজার হাজার মানুষের জীবনকে আলোকিত করছে। রায়হান সাহেব ভিড়ের মধ্যে দাঁড়িয়েছিলেন। তার চোখে জল, কিন্তু সে জল দুঃখের ছিল না, ছিল আনন্দের। তার রিয়া আজও বেঁচে আছে, প্রতিটি রোগীর সুস্থতার হাসিতে, প্রতিটি নতুন ডাক্তারের সাফল্যের গল্পে। রিয়া তাদের ছেড়ে চলে গেলেও তার ভালোবাসা এক অপ্রকাশিত চিঠি হয়ে আকাশের মনে, রায়হান সাহেবের হৃদয়ে আর হাসপাতালের প্রতিটি কোণে চিরকাল বেঁচে থাকবে। আজ রায়হান সাহেবের বয়স প্রায় ৮০ ছুঁই ছুঁই। তার চুল পেকেছে, চামড়ায় ভাঁজ পড়েছে, কিন্তু তার চোখের আলো ম্লান হয়নি। প্রতিদিন সকালে তিনি রিয়া মেমোরিয়াল হাসপাতালের ছাদে তৈরি করা ছোট একটি উপাসনালয়ে যান। সেখানে রিয়া এবং তার মায়ের স্মৃতিতে একটি প্রদীপ জ্বালান। এই উপাসনালয়ের দেয়াল জুড়ে রিয়ার আঁকা কিছু ছবি আর কিছু হাতে লেখা কবিতা টাঙানো আছে। রিয়া ছবি আঁকতে এবং কবিতা লিখতে খুব ভালোবাসত। আকাশ প্রায়শই রায়হান সাহেবের সাথে উপাসনালয়ে আসে। তারা দুজনে চুপচাপ বসে থাকে। কখনো রিয়ার আঁকা ছবি দেখে হাসে, কখনো তার কবিতা পড়ে দীর্ঘশ্বাস ফেলে। এই নীরবতা তাদের মধ্যে এক গভীর বোঝাপড়া তৈরি করেছে। রিয়ার চলে যাওয়া তাদের দুজনকে যে কষ্ট দিয়েছিল, সেই কষ্টই তাদের একত্রিত করেছে, এক সুতোয় বেঁধে রেখেছে। একদিন আকাশ রায়হান সাহেবকে বলল, আঙ্কেল, হাসপাতালটা এখন অনেক বড় হয়েছে। আমরা ভাবছি একটি মেডিকেল কলেজ তৈরি করব। রিয়ার স্বপ্ন ছিল আমাদের দেশে যেন কোনো শিক্ষার্থী অর্থের অভাবে ডাক্তার হতে না পারে। রায়হান সাহেবের মুখে এক উজ্জ্বল হাসি ফুটে উঠল। খুব ভালো কথা আকাশ, আমি আছি তোমার পাশে। রায়হান সাহেব তার বাকি জীবন রিয়া এবং আকাশের স্বপ্ন পূরণের জন্য উৎসর্গ করলেন। রিয়া মেমোরিয়াল মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হল।
হাজার হাজার মেধাবী শিক্ষার্থী এখানে পড়াশোনা করে ডাক্তার হল এবং দেশের সেবায় আত্মনিয়োগ করল। রায়হান সাহেব তার জীবনের শেষ দিন পর্যন্ত এই প্রতিষ্ঠানের সাথে যুক্ত ছিলেন। তিনি জানতেন রিয়া হয়তো শারীরিকভাবে নেই, কিন্তু তার ভালোবাসা, তার স্বপ্ন এবং তার বাবা ও আকাশের মাধ্যমে তা অপ্রকাশিত থাকা সত্ত্বেও পৃথিবীর বুকে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।